কিন্তু তারা কারচুপি করছিল। আমি কিন্তু আমার এই ভোটের আমানত আমি আপনাদের হাতে দিয়ে যাচ্ছি। এই আমানত যেন কোনোভাবে নষ্ট না হয়। হাসপাতালগুলি, সরকারি হাসপাতালগুলিতে আমরা ডাক্তার পাই না, আমরা সরকারি হাসপাতালে ওষুধ পাই না। একটা পরীক্ষা করতে দিলে কয় মেশিন নষ্ট, ওই প্রাইভেটে যান। অতলা টাকা দিয়ে আপনারে প্রাইভেটে গিয়া পরীক্ষা করে আনতে হয়। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, ইনশাআল্লাহ আমি আমার চিকিৎসা সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকেই শুরু করব। এবং সেটা যদি একজন এমপি করে, তখন দেখবেন ডাক্তারও থাকবে, ওষুধও পাওয়া যাবে, মেশিনও কাজ করবে, সবই ঠিক হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, আমাদের এমন অনেক স্কুল আমি দেখেছি যাওন জায়গা বলতে রাস্তা এত খারাপ যে বাচ্চারা অনেক সময় ভেলাতে কইরা, নৌকার ডিঙায় কইরা তারপরে যে স্কুলে উঠে। আর শীতকালে শুরু হয় ধুলা, ময়লা, যাওয়ার কোন রাস্তা অবস্থা নাই। অন্তত স্কুল কলেজে যাওয়ার রাস্তা, স্কুল কলেজ বিল্ডিং, শিক্ষকরা যাতে নিয়মিত ক্লাস নেয় এবং তাদের যেই সরকারি সুবিধা পাওয়ার কথা সেইগুলো যাতে তারা পায়, এই দিকেও আমার পদক্ষেপ নেব, ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে বলি, বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, অনেক সময় দেখা যায় যেই দলের এমপি সেই দলের কাছে ছাড়া অন্যদিকে আর কেউ পায় না। যার দরকার সে পায় না, কিন্তু যার দরকার নাই তার ঘরে দেখো গিয়া দুনিয়ার কার্ড পড়ে রয়েছে। আমি যেহেতু মার্কা হাঁস, মানে কি মানে হইল আপনারাই আমার দল, আপনারাই আমার ভোটার, আপনারাই আমার পরিবার। সুতরাং বয়স্ক ভাতা, বিধবা ভাতা কন, প্রতিবন্ধী ভাতা কন, আর বেকার ভাতা কন, যেটাই কন, আগে তো আমার পরিবারের লোকে পাইব, তারপরে না। সুতরাং এই ভাতাগুলো ইনশাআল্লাহ আমি কোনো দল মত বুঝি না, যাদের দরকার, যারা ন্যায্য হকদার, আমার কার্ড তাদের কাছে পৌঁছায় যাবে ইনশাআল্লাহ।